পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা ভারী বর্ষণ, বজ্রপাত এবং আকস্মিক বন্যায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ৪৫ জনকে। গত ২৫ জুন থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাড়ি ধসে ও বন্যার পানিতে ডুবে এসব প্রাণহানি ঘটে। পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, রাজ্যের ১৩টি জেলায় প্রবল বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ওকারা, খানেওয়াল, মুলতান ও মান্ডি বাহাউদ্দিন সহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওকারা জেলাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৭ জন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তাদের মধ্যে ২ জন শিশু, ২ জন নারী এবং ৩ জন পুরুষ। এছাড়া জখম হয়েছেন আরও অন্তত ৩৯ জন। অন্যদিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২৬ জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় সোয়াত ও মালাকান্দ জেলায় ১১ জন মারা গেছেন। এই দুই জেলার মধ্যে শুধু সোয়াতেই নিহত হয়েছেন ১০ জন এবং নিখোঁজ ১৭ জনের সবাই এ জেলার বাসিন্দা। মালাকান্দ জেলায় প্রাণ হারিয়েছেন একজন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে ডন নিউজ জানায়, সোয়াত নদীর পানি ভয়াবহভাবে বেড়ে গেছে। নদীর পানি আশপাশের ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে। পানির তোড়ে ভেসে গেছে বা ধসে পড়েছে অন্তত ৫৬টি বাড়ি। প্রায় ১৫০ জন মানুষ বন্যার পানিতে আটকা পড়েন, যাদের বেশিরভাগকেই শনিবার দুপুরের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পিডিএমএ কর্মকর্তারা। দুর্যোগ পূর্বাভাস না দেওয়ায় এবং উদ্ধার কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে সোয়াত জেলার ৩ জন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব শাহাব আলী শাহ। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে দুর্যোগ পরিস্থিতি আরও তীব্র হতে পারে। জরুরি সহায়তা এবং উদ্ধার কার্যক্রম জোরদার করতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।